ও মাই গড, এবার প্রথমবারের মতো চমক দিয়ে রকস্টার সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান। ফেসবুকে স্ক্রল করছিলাম, এমন সময় দেখি যে বিভিন্ন ফ্যান্স গ্রুপে আমার এটা পোস্ট হচ্ছে, সব উইশ করতেছে আমাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারের মাধ্যমে বিজ্ঞাপন নির্মাতা আজমান রশিদ জানিয়েছেন যে বাংলাদেশের এই সিনেমাতে যদি আমি বাংলাদেশি কোনো ভিলেনকে দিয়ে এই সিনেমাতে ক্যামিও করাই, তাহলে সেটি যে আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে এবং গর্বের বিষয়। তাই তো প্রথমবারের মতো আমার প্রথম পছন্দ হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান, আর তাকে যদি ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে বলাই যায় যে এই সিনেমাটি ব্লকবাস্টার হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে শাকিব খানের এই সিনেমাতে যদি ফারহানের মতো একজন ছোট পর্দার অভিনেতার ভিলেন হিসেবে ক্যামিও হয় তাহলে সেটি কেমন হবে, তা তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, তোমরা যারা মাকে ভালোবাসো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, যদি এই ছবিটির মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। আমি জানি এখানে অনেকে মাকে ভালোবাসবে না আর এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবে না। সদ্য শেষ হওয়া শাকিব খানের প্রিন্স সিনেমার হাইপ শেষ হতে না হতে আবারও নতুন এক সিনেমার ঘোষণা দিলেন বিজ্ঞাপন নির্মাতা আজমান রশিদ। এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে আবারও সেই ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। তাই তো ভিলেন হিসেবে পরিচালক চেয়েছেন যে শাকিব খানের এই সিনেমাতে ছোট পর্দার অভিনেতা ফারহানকে দিয়েই ক্যামিও করাবে। ফারহানের কাছে এই খবরটি জানতে চাইলে ফারহান জানিয়েছেন যে আমি প্রথমবারের মতো যদি শাকিব ভাইয়ের সাথে একই সিনেমাতে কাজ করি আর তার বিরুদ্ধে যদি ভিলেনের রোল প্রকাশ করি তাহলে তো সেটা আমার কাছে আরো গর্বের বিষয়। আমি ছোট পর্দাতে অনেক অভিনয় করেছি এবং অনেক নাটকে অনেক জনপ্রিয়তা লাভ করেছি, কিন্তু সিনেমাতে এইবারই মনে হয় প্রথমবার ক্যামিও হবে। আমি চাইবো যে আমার সেরাটা দিয়ে এই সিনেমাটাকে ব্লকবাস্টার করতে। তো দর্শক, তোমাদের কি মনে হয় শাকিব খানের এই সিনেমাতে ফারহান কি আসলে ব্লকবাস্টার কিছু করতে পারবে? যদি তেমনটাই হয় তাহলে এই সিনেমাটি কেমন হবে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর এই ছিল সর্বশেষ আপডেট। পরিশেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছো কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও।